খিলগাঁও ও উত্তরা থানার দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম কোর্ট থেকে আরও জানাচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ সরকারের বেশ কিছু প্রভাবশালী নেতা মন্ত্রী এমপিদের গ্রেপ্তার, রিমান্ড কিংবা কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। আজকে সবশেষ কি খবরাখবর আছে? যেমনটি বলছিলেন আপনি, দুইজন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক এবং সাবেক পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদেরকে সকাল 7:30টার কিছু আগে এখানে হাজির করা হয় এবং দুটি, একটি হচ্ছে খিলগাঁও থানা এবং একটি উত্তরা পশ্চিম থানার মামলাতে আসলে তাদেরকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া এই যেই মামলাতে এখানে কিন্তু কোনো রিমান্ড আদেশ বা রিমান্ডের আবেদনও ছিল না। সেক্ষেত্রে আমরা এখানে যেই মামলার বাদী এবং যেই পুলিশ তাদের সাথে কথা বলছেন, তারা আসলে বলছেন যেহেতু তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে এবং এই যেই মামলাটি খিলগাঁও থানার এবং উত্তরা পশ্চিম থানার যে দুটি মামলা, এই মামলায় আরও কিছুটা আসলে তাদের তদন্ত প্রয়োজন আছে, যার কারণে এখন পর্যন্ত আসলে তারা রিমান্ডের কোনো আবেদন করছেন এবং পরবর্তীতে যেহেতু তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো, এর মধ্যে তারা যদি প্রয়োজন মনে করে তাহলে এই আসামিদেরকে আবার আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। এবং আরেকটি তথ্য আমি আপনাকে দিয়ে রাখি, আজকে আমরা এখান থেকে আদালত সূত্রে যতটুকু জানতে পেরেছি, সাংবাদিক শ্যামল দত্ত সহ বেশ, এবং কালকে যিনি একজন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য আটক হয়েছিলেন এবং এই যেই ছাত্র জনতার আন্দোলনে একদম আওয়ামী লীগ এবং যুবলীগের যে সমস্ত সন্ত্রাসী বা নেতাকর্মী যারা আসলে সরাসরি গুলি চালিয়েছিল, তাদের মধ্যে দুজনকে কিন্তু গতকালকে আটক করা হয়েছে, যে তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি। তাদেরকে দুপুরের পরে, অর্থাৎ দুপুর 2টা বা 2:30টার দিকে হয়তো তাদেরকে এখানে নিয়ে আসা হবে এবং সেই ক্ষেত্রে মামলার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়তো তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে বা রিমান্ড প্রার্থনা করা হতে পারে। তো এখন থেকে সবশেষ তথ্য যদি বলি আমি, এই যেই দুই আসামিকে এখানে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি কোনো আসামি এখন পর্যন্ত এই যে সিএমএম কোর্ট সেখানে নিয়ে আসা হয়নি। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিয়া। রমিজ, ধন্যবাদ আপনাকে। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।